So this video is for the batch of 6th Sem Khatra batch. We were discussing India, that is Biruni's India. First chapter টা হচ্ছিল আমাদের দেখবি, and যেখানে আমরা দেখছিলাম ব্রাহ্মণ কমিউনিটি নিয়ে। Biruni, he came to India as an explorer, as an adventure lover, and what are the things which he observed during his period of stay in this country. The record of all those things সেটি হচ্ছে ইন্ডিয়া নামক যে বইটা আমরা বলছি, ক্লিয়ার হচ্ছে। অ্যান্ড চ্যাপ্টার নাম্বার যে 63 আমরা দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে ব্রাহ্মণদের সম্বন্ধে উনি কি কি তথ্য আহরণ করেছিলেন, বা হোয়াট ওয়ার দ্য ইনফরমেশনস হুইচ হি গ্যাদার্ড রিগার্ডিং দ্য ব্রাহ্মণ কমিউনিটি। পুরো চ্যাপ্টারটি অলমোস্ট হয়েছিল আমাদের, পেজ নাম্বার 227, লাস্ট পেজটা বাকি ছিল। অ্যান্ড টিল দিস পোর্শন কি কি দেখেছিলাম নিশ্চয়ই মনে আছে, যে একটা ব্রাহ্মণের জীবন 4টে ফেজে ডিভাইড করা হচ্ছে। We discussed in details in our last classes যে ব্রাহ্মণদের জীবন যে 4টে ফেজে ভাগ করা হয়েছে, the first phase, the second phase, the third and the fourth। খুব খুঁটিয়ে এখান থেকে শর্ট কোয়েশ্চেনের জন্য প্রিপেয়ার হতে হবে আমাদেরকে। ফার্স্ট ফেজ নিশ্চয়ই মনে আছে, 8 to 25। সবচেয়ে প্রথম যেটা জানতে হবে, রুলস, রেগুলেশনস, ট্র্যাডিশনস, কাস্টমস, এগুলো সব পরের কথা। আগে স্প্যানটা, দ্য ফার্স্ট ফেজ extended from year number 8 to year number 25. The second phase 25 to 50. The second পরে যে থার্ড ফেজ আসছে সেটা হচ্ছে 50 থেকে 75, and the fourth phase, that is 75 till the moment of his death. This phase is very important, and I repeat again, the last phase, not from 75 to 100, 75 till the last moment of his life. এই হচ্ছে the span of his life. এগুলো ডিসকাস হয়েছিল নিশ্চয়ই ক্লাসে, মনে আছে? জাস্ট ছোট্ট করে জিস্ট দিয়ে দিচ্ছি আগে। প্রত্যেকটা ব্যাচে এইটাই করছি আমি আগে, যে নতুন কিছু শুরু করার আগে একটা ছোট্ট করে জিস্ট, যে এত দূর অবধি আমরা কি কি দেখেছি। সো কি দেখছিলাম মাথায় রাখবি একবার। ফার্স্ট ফেজ, যেটা গুরুকুল বলছি আমরা। whenever a Brahman boy attained the age of 8, ব্রাহ্মণরা তার বাড়িতে আসতেন এবং তাকে সবচেয়ে প্রথমে যেটা দেওয়া হতো নিশ্চয়ই মনে আছে, ইয়াজনা পবিতা, দ্যাট ইজ যেটা আমরা সেক্রেড থ্রেড বলছি। অ্যান্ড দেন পবিত্রা বলে একটা রিং তাদেরকে দেওয়া হতো, যেটা রাইট হ্যান্ডের রিং ফিঙ্গারে তারা এটা পড়তো। মাইন্ড ইট, right hand was considered to be sacred and pious, and that is the reason why the pavitra ring, মনে আছে নিশ্চয়ই, দরবা গ্রাস দিয়ে উচ্চারণ যাই হোক না কেন, আমাদের ওনার উচ্চারণে যাই করি না কেন, যেটা ওনার রেকর্ডে আছে, we need to rather keep that thing in mind. The reason is that this is not India as we know India. Actually India is a book regarding India as viewed by Biruni. So all the details recorded by him, সেটাই হচ্ছে আমাদের কাছে অথেন্টিক তথ্য। তাহলে পবিত্রা রিং ডান হাতের রিং ফিঙ্গারে পরা হতো, এবং সেটা পরা হতো তোমার দরভা গ্রাস দিয়ে, খেয়াল থাকবে নিশ্চয়ই। And Yajna Pavita, that is something which was extremely sacred according to the Brahmins. 8 বছর যখন বয়স হতো কোনো ব্রাহ্মণ বয়ের, তখন সেটা তাকে পড়ানো হতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা হচ্ছে একটা স্টেজ বলবো আমরা। অর্ডিনারি বয় থেকে ব্রাহ্মণহুড যেটা আমরা বলছি, সেটা মার্ক করে এই ইয়াজনা পবিতা। কি ইয়াজনা পবিতা নিশ্চয়ই মনে আছে, 9টা স্ট্রিং থাকতো, 9টা স্ট্রিংকে টুইস্ট করে একটা স্ট্রিং বানানো হতো, এবং এইরকম দুটো আর তার সঙ্গে কটনের একটা, এটা ব্রাহ্মণদেরকে পড়ানো হতো, খেয়াল থাকবে নিশ্চয়ই, অ্যাট দ্য এজ অফ 8। অ্যান্ড দে ওয়ার ভেরি স্ট্রিক্ট রিগার্ডিং ইয়াজনা পবিতা। কোনো মতে কোনো অবস্থাতেই ইয়াজনা পবিতা কিন্তু পরিত্যাগ করা চলতো না, নো ম্যাটার হোয়াট এভার হ্যাপেন্স। আর ইফ বাই চান্স অ্যাক্সিডেন্টালি যদি এই ইয়াজনা পবিতা তারা নিজের শরীর থেকে বর্জন করত, দেন দে হ্যাড টু রাদার গো থ্রু পিনান্স, বা যেটা আমরা বলছি পার্গেশন, প্রায়শ্চিত্ত। কি কি করতে হতো? ফার্স্টলি অবভিয়াসলি তাদের যেটা করতে হতো সেটা হচ্ছে ফাস্ট, which was considered by the Hindus, by the Brahmins to be one of the best form of purgation, and alms giving, দান দাক্ষিণ্যের যে কাজ। তাহলে এই ইয়াজনা পবিত্রা এগুলো সব শুরু হচ্ছে কোন বয়সে, কোন স্টেজে? ফার্স্ট স্টেজে, ক্লিয়ার?
অ্যান্ড এরপরে যেটা এই 8 থেকে 25 এই স্প্যানটা পুরোপুরি তাদের কাটাতে হতো গুরুগৃহে। অ্যান্ড অ্যাবস্টিনেন্স ইজ দ্য ওয়ার্ড, দ্য কি ওয়ার্ড, কৃচ্ছ সাধন, a life of rather a life completely deprived from all kind of luxury, comfort and other things. এবং সেই রকম অ্যাবস্টিনেন্সের লাইফ তাদের লিড করতো। ফর এক্সাম্পল, মাটিতে শোয়া, নিজের খাবার নিজে জোগাড় করা, পরিশ্রম করা, নো ম্যাটার টু উইচ ফ্যামিলি ইউ বিলং, ওয়েদার ইউ বিলং টু রিচ ফ্যামিলি অর এ পুয়ার ফ্যামিলি, এইরকম একটা কৃচ্ছ সাধন তাদেরকে প্র্যাকটিস করানো হতো এই স্টেজটাতে এসে। ক্লিয়ার হচ্ছে? তারা যে কাজ করবে, তারা যেখানে শোবে, তারা যে খাবার খাবে, প্রত্যেকটা জিনিস তাদেরকে অর্জন করতে হতো। সো তাই নয়, এখানে তাদেরকে শিক্ষা দেওয়া হতো। কোন কোন বিষয় শিক্ষা নিশ্চয় মনে আছে? থিওলজি, ল, সায়েন্স, রিলিজিয়াস বুকস অ্যান্ড অল দিস থিংস। অ্যান্ড কারা শেখাতো এটা? তাদের গুরুজরা, যাদেরকে মাস্টার্স বলা হচ্ছে, যাদেরকে এটা দেবতার চোখে দেখতো। ক্লিয়ার হচ্ছে? 3 বার স্নান করার ব্যাপার ছিল। মর্নিং একবার, দ্যাট ইজ ডন বলা ভালো, দ্য মোমেন্ট অফ সানরাইজ, ডাস্ক, আর একবার হচ্ছে দ্য মিড ডে। এছাড়াও শুধু তাই নয়, তারা অগ্নিদেবতাকে স্যাক্রিফাইস করত, এবং সেই অগ্নিদেবতাকে যে স্যাক্রিফাইস তারা জানাতো, বা অগ্নিদেবতাকে স্যাক্রিফাইস বলাটা ভুল হবে, মানে তারা হোম যজ্ঞের আয়োজন করত অগ্নিদেবতাকে সন্তুষ্ট করার জন্য, এবং এটাকে বলা হচ্ছে স্যাক্রিফাইস। এবং সেই কাঠও জোগাড় করতো তারা নিজে। সারাদিন যখন ইচ্ছে বাড়ির বাইরে বেরোনোর যে অ্যালাউ তাদের করা হতো না। জেনারেলি একবার মাত্র তারা বাড়ি থেকে বেরোতে পারত, আইদার নুন টাইম অর ইভিনিং টাইম, এবং সেটা হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে ভিক্ষা অর্জন করা, তাদের খাবারের জন্য জোগাড় বা খাবার জোগাড় করা। এবং এখানেও একটা স্ট্রিক্ট রুল ছিল, নট মোর দেন 5 হাউসেস। এই প্রত্যেকটা নিয়ম যেগুলো যে বলছি, ইয়াজনভাবিতা, পবিত্রা, নট মোর দেন 5 হাউসেস, 3 বার স্নান, 8 থেকে 25, এভরিথিং, প্রত্যেকটা ভাইটাল ফর শর্ট কোয়েশ্চেন্স। এবং লং কোয়েশ্চেনও এই জায়গাটাতেই থাকবে, বলছি সেটা পরে আমরা ডিসকাস করবো। সেটা আমি বলছিলাম যে তারা 5টা বাড়িতে কেন শুধুমাত্র খাবার গ্রহণ করা তাদের কাছে অ্যালাউড ছিল, তার বেশি নয় কেন? দ্য সিম্পল রিজন ইজ দ্যাট গ্রিড ব্যাপারটা তারা ইনকালকেট করতে চায়নি ব্রাহ্মণদের মধ্যে। যখনই প্রয়োজনের চেয়ে বেশি জোগাড় হবে আমার, তখন এটা হোর্ডিং এর ব্যাপার আসবে, মজুত করা, অ্যান্ড দিস উইল গিভ বার্থ টু গ্রিড ইন ইউ। অ্যান্ড দিস থিং তারা চরমভাবে এটাকে হেট করতেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দিস রুল ওয়াজ দেয়ার, that the Brahmins were not allowed to beg from more than 5 houses. Clear? এবং সেই খাবারটাও শুধু প্রথমে তারা গ্রহণ করে নেবে নয়, তারা সেটা গুরুকে প্রথমে প্রদান করতেন, and after that the remainder of the food সেটা তারা গ্রহণ করত, সেটা তারা তাদের নিজের খাবার হিসেবে গ্রহণ করত। এইরকম চলতো 8 থেকে 25 অবধি। So these were the rules, these were the regulations which every Brahman boy had to follow from the age of 8 till the age of 25. এটা আমরা দেখেছি অলরেডি, জাস্ট একটা রিভাইজের মতন করলাম এটা আমরা। 25 to 50, যেটা খুব কমনলি আমরা সংসার ধর্ম বলি, দ্য ব্রাহ্মণস ওয়ার অ্যালাউড টু ম্যারি, বাট এখানেও শর্ত ছিল, দে ওয়ার নট অ্যালাউড টু ম্যারি এ গার্ল মোর দেন 12 ইয়ার্স। আপ টু 12 ইয়ার্স অ্যালাউড, 11, 10, 9, 9 বছর, 10 বছর, 11 বছর, ম্যাক্সিমাম 12 বছর। 12 বছরের বেশি মেয়েদের বিয়ে করা চলতো না। And they were not allowed to indulge in sexual relationship more than once a month. These were the rules which they had to follow. And এবারে অবধারিত যেটা প্রশ্ন আছে সেকেন্ড স্টেজে এসে, যেটা হচ্ছে জীবিকা, লাইভলিহুড। How did they earn their livelihood? 3 simple procedures were there, straightforward procedures. এই 3টে বাদ দিয়ে অন্য কোনোভাবে তারা কিন্তু জীবিকা নির্বাহ করতে পারতো না। ফার্স্ট, বেগিং। কোনো নোবেলম্যান, কোনো কিং, এদের কাছ থেকে এরা বেগ করতে পারতো, এবং তাদের কাছ থেকে বেগ করে যেটুকু তারা উপার্জন করতো সেইটা দিয়ে তাদের জীবিকা নির্বাহ হতো। এবং এখানেও একটা শর্ত আছে, জোরপূর্বক, ভয় দেখিয়ে, জেদ করে কোনো জিনিস অর্জন করা যাবে না। উইলিংলি যারা যা দেবেন সেটাই তাদেরকে গ্রহণ করতে হতো। দিস ওয়াজ দ্য ফার্স্ট। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলেনি, জীবিকা যে কোনো, যেটা ইচ্ছে আগে বলা যেতে পারে, যেটা ইচ্ছে পরে বলা যেতে পারে, এটা ফার্স্ট। সেকেন্ড, গুরুর কাজ করে। এরা ঠিক যেমন 8 থেকে 25 গুরু গৃহে শিক্ষা অর্জন করেছিল, তার বিনিময়ে গুরুকে গুরু দক্ষিণা দেওয়া হয়, ঠিক সেভাবে এরাও পরবর্তীকালে গুরুর কাজ করে তারা নিজের জীবিকা নির্বাহ করতে পারে। এটা হচ্ছে সেকেন্ড, মাস্টারের রোল প্লে করে। আর থার্ড হচ্ছে পুরোহিতা। কথাটা পুরোহিত অবশ্যই, কিন্তু ইংরেজি যখন আমরা লিখবো সেটা পুরোহিতা। পুরোহিতা কি না, কোনো নোবেলম্যান, কোনো কিং, এদের বাড়িতে যে ঈশ্বরের আরাধনা বা যে ধর্মের যে নিয়ম কানুনগুলো ফলো করা,
এগুলো করার জন্য যখন কোনো ব্রাহ্মণকে নিয়োগ করা হতো, বিনিময়ে তাকে যে অর্থ প্রদান করা হতো, সেটা হচ্ছে এদের জীবিকা নির্বাহ করার তৃতীয় পদ্ধতি। তাহলে ফার্স্ট পুরোহিতা, সেকেন্ড অ্যাজ এ মাস্টার, অ্যান্ড থার্ড বাই বেগিং। এরপরে আরেকটা প্রসিডিয়ার ছিল যেটা জেনারেলি সেটা অ্যালাউড ছিল না, দ্যাট ইজ বিজনেস, ব্যবসা যেটা আমরা বলছি। নর্মাল সার্কামস্ট্যান্সেসে বিজনেস ওয়াজ অ্যাবসলিউটলি নট অ্যালাউড ফর এনি ব্রাহ্মণ। তার রিজন শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কেন বিজনেস অ্যালাউড নয়। অ্যান্ড বিজনেস নাকি দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে ডিসেপশন, একটা হচ্ছে লাইন, অ্যান্ড দ্যাট ইজ নর্মাল। 5-এর জিনিস 10-এ বিক্রি করে, দিস ইজ বিজনেস। বা মিথ্যে কথা বলা, যে আমি নিজে 10-এ কিনে নিয়ে এসেছি, whereas 5-এ কিনে নিয়ে এসেছি, উই অল আর অ্যাওয়্যার অফ ইট। অ্যান্ড নো অফেন্স টু এনি বিজনেসম্যান, দিস ইজ দ্য কমন রুল অফ বিজনেস। এনিওয়ান যারা যারা বিজনেস ইনভলভ আছে এটাই করতে হয়, ডিসেপশন অ্যান্ড লাইন। সো জেনারেলি এই দুটো যেহেতু সিন, কোনো ব্রাহ্মণ সিনের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু বিজনেস অ্যালাউড ছিল না। যদি নিজের পক্ষে বিজনেস করতে হতো তাহলে সে কোনো একজন বৈশ্যকে দিয়ে বিজনেস করাতে পারত। আর একটা উপায় ছিল, যদি কোনোভাবেই সে জীবিকা নির্বাহ করতে পারছে না, হি ইজ ফেসিং এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন, এ ভেরি প্রবলেমেটিক সিচুয়েশন, হিজ লাইফ ইজ আন্ডার থ্রেট, at that moment obviously business was allowed to him. However, under normal circumstances business was not allowed to any brahman. Clear? So this is the second phase. আমি একটা নাটশেলে পুরো জায়গাটা ব্রাহ্মণদের যে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড এন্ড ফোর্থ, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি ডিটেলসে ক্লাসে, সেটা নাটশেল দিয়ে একটা সামারির মতন করে, অ্যান্ড দেন উইল গো টু দ্য নেক্সট পোর্শন ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যান্ড লাইন বাই লাইন। প্রত্যেকটা ব্যাচে এটা আমি করছি আগে, যেহেতু এটাতে আমরা অভ্যস্ত নই এইভাবে ক্লাস করতে, বিকজ অফ দিস করোনা সিচুয়েশন এটা করতে হচ্ছে আমাদেরকে। মাঝখানে 3-4টে ক্লাস, যেহেতু 3-4টে দিন যেহেতু ক্লাস হয়নি, জাস্ট একটা নাটশেল, একটা রিভিশন, এটা শোনার পরে উইল কাম টু দ্য মেইন টপিক। থার্ড ফেজ মনে করে দেখবি, থার্ড অ্যান্ড ফোর্থ ভেরি ইম্পর্টেন্ট ফেজ। 50 হয়ে যাওয়ার পরেই থার্ড ফেজ শুরু, অর্থাৎ প্রথম যে কাজটা করতে হবে সংসার ত্যাগ করা। এভরিথিং, দ্য ওয়েলথ, দ্য প্রপার্টি, দ্য হাউস, your son, your children, whatever you acquired throughout these 25 years, সবচেয়ে প্রথম জিনিস সেগুলো সব ত্যাগ করতে হবে তোমাকে। অ্যান্ড দেন বনবাসে যাওয়া, যেটা আমরা বলি। Your wife can accompany you, but obviously you cannot force her. If she is willing to accompany you, she can give you company, and if she is not willing to give company to you, then obviously তোমার নিজের সন্তানের কাছে যেমন তুমি তোমার সম্পদ রেখে যাবে, তোমার স্ত্রীকেও তাদের কাছে রেখে দিয়ে যেতে হবে। অ্যান্ড আবার সেই ফার্স্ট স্টেজের মতন লাইফ অফ অ্যাবস্টিনেন্স, মাটিতে শোয়া, কষ্ট করা, যন্ত্রণা ভোগ করা, and all these things. ফোর্থ আর থার্ড, এই দুটোর মধ্যে একটা কোথাও না কোথাও একটা কমন লিঙ্ক হচ্ছে মোক্ষা। ওয়ার্ডটা নিশ্চয়ই মনে আছে, স্যালভেশন যেটা আমরা বলছিলাম, বা মোক্ষা যেটা আমরা বলছি। হোয়াট ইজ মোক্ষা নিশ্চয়ই মনে আছে। অ্যাকর্ডিং টু এভরি রিলিজিয়ান, লাইফ কেমন আমরা জানি ভালো করি, জন্মানো লাইফ সাইকেলটা কীরকম? উই টেক বার্থ, উই সাফার অ্যান্ড উই ডাই, again we take birth, we suffer and we die. This cycle continues eternally. কখনো মানুষ রূপে জন্ম নেব, কখনো পশু রূপে জন্ম নেব, কখনো পাখি রূপে জন্ম নেব, and this thing will continue. So generally people desire to get relief from this life cycle because life means suffering. So এই লাইফ সাইকেল থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে মোক্ষা, বা যেটা আমরা বলছি স্যালভেশন। এই স্যালভেশন পাওয়ার সবচেয়ে মূল মন্ত্র ছিল নিজেকে সমস্ত রকম মায়া বা সমস্ত রকম আকাঙ্ক্ষা, গ্রিড, ডিজায়ার, এভরিথিং, সমস্ত কিছু নিজেকে ত্যাগ করা। এই কারণে এই দুটো স্টেজে তারা চরম যন্ত্রণা নিজেকে দিত। কথা বলতো না, একান্তে থাকতো, কোনো গ্রামে বেশি দিন থাকা চলবে না, কোনো শহরে 5 দিন বেশি থাকা চলবে না, ছাদের তলায় শোয়া চলবে না, খোলা আকাশ নিয়ে শুতে হবে, মাটিতে শুতে হবে, অ্যান্ড অল দিস কাইন্ড অফ থিং। মানে সমস্ত রকম গ্রিড থেকে যাতে কেউ তাদেরকে আলাদা করা যায়। দিস ওয়াজ দ্য রিজন ওয়াই দে ফলোড দিস কাইন্ডস অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। এই হচ্ছে ইন শর্ট যদি বলি, ইন নাটশেল আমরা বলি ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ অ্যান্ড দ্য ফোর্থ ফেজ। আশা করি ক্লিয়ার হয়েছে জায়গাটা। যদি এই ফেজ রিগার্ডিং, এটা বাঁকুড়া ব্যাচের জন্য নয়, বাঁকুড়া ব্যাচ অলরেডি আমরা এই চ্যাপ্টারটার পরে বেরিয়ে গেছি, খাতড়া ব্যাচের জন্য এটা এই অবধি আমাদের হয়েছিল। যদি এই অবধি কোনো প্রশ্ন আসে বা কোয়েশ্চেন্স আছে, obviously we will discuss. You can rather ask me questions regarding this and we will discuss in details. And in our next video we will go to the next portion, and obviously that portion এরকম নাটশেল নয়, সেই পোর্শনটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন, পয়েন্টস, and we will discuss everything. Clear?